আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা কেমন আছো? হাউ ইজ এভরিবডি? তোমাদের বাসার সবাই কেমন আছে? তোমাদের আব্বু আম্মু, তোমাদের ছোট ভাই বোন যদি থাকে বা বড় ভাই বোন, এবং তোমাদের দাদা দাদি বা নানা নানি বা অন্যান্য আত্মীয় স্বজন, সবার জন্য আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, এবং আমি সবসময় দোয়া করি যেন আমার এই ছেলে মেয়েদের ফ্যামিলির সবাই যেন ভালো থাকো। আচ্ছা, আজকে তার আগে তোমাদের একটু বলে নিই যে আমরা কিন্তু এই তোমাদের রামাদানের বন্ধের পরে আমরা উইল অ্যারেঞ্জ এ সিকিউ এক্সাম, এবং সম্ভবত আমরা তোমাদের বাসায়, প্রত্যেকের বাসা আমাদের কাছে, বাসার ঠিকানা আমাদের কাছে আছে, যে আমরা সেই ঠিকানায় আমরা খাতা এবং প্রশ্ন পাঠিয়ে দিব, এবং ইউর প্যারেন্টস উইল বি দ্য ইনভিজিলেটর বলো বা টিচার্স বলো, তারা থাকবেন এবং তারা পরীক্ষা নেওয়ার পরে খাতাটা রেখে দিবেন, এবং আমরা আবার এই খাতা সকল পরীক্ষা শেষে আমরা এই খাতাটা কালেক্ট করবো, এবং এইভাবে তোমাদের আমরা ফলাফল দিব। এবং আমার বিশ্বাসে তার আগেই, এই তোমাদের ঈদের আগেই কিন্তু আমরা তোমাদের সব সাবজেক্টের ফুল সিলেবাস আমরা শেষ করব। এর পরের যে পরীক্ষাটা হবে, ঈদের পরে যেটা সিকিউ পরীক্ষা হবে, তখন আমরা এমসিকিউ পরীক্ষাটা আমরা স্কুলে তোমরা যেভাবে আগে দিয়েছো সেভাবেই হবে, এবং সিকিউ পরীক্ষা, তবে ম্যাথের ক্ষেত্রে ম্যাথ পরীক্ষাটার প্রশ্ন আমরা পাঠাবো না। ম্যাথ পরীক্ষাটা হতে এমনও হতে পারে যে আমরা ম্যাথ পরীক্ষা আমরা দুটো নিতে পারি, যে একটা আমরা ম্যাথের বড় বড় প্রশ্নগুলোকেই আমরা সিকিউ আকারে তৈরি করে, এবং সেখানে আমরা সময় অনেক বেশি দিব, বেশি দিয়ে একটা পরীক্ষা নিব, এবং আর একটা পরীক্ষার প্রশ্ন তোমাদের বাড়িতে তোমাদের প্যারেন্টসের কাছে পাঠানো হবে, পাঠিয়ে দিয়ে তারপরে তোমরা বাসায় পরীক্ষা দিবে, এবং সেখান থেকে আমরা উত্তরপত্র সংগ্রহ করে তার পরবর্তীতে আমরা ফলাফল দিব। কিন্তু তার আগে আমরা সবাই আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করব যে যেন এই আমাদের দেশ থেকে যেন করোনা চলে যায়, এবং আমাদের দেশ যেন করোনা মুক্ত হতে পারে, যাতে তোমরা আবার আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে স্কুলে তোমরা ফিরে আসতে পারো। আর তোমাদের আগেই বলেছি যে তোমরা এই, আমি সবসময় বলি যে তোমরা কিন্তু সবাই কি গরম পানি খাচ্ছ, তোমরা ভিটামিন সি খাচ্ছ, এবং স্টে হোম স্টে সেফ। হ্যাঁ, আমাদের সবাই আমরা বাসায় আছি এবং আমরা বাসায় থাকবো, আমরা প্রয়োজন ছাড়া আমরা বাসার বাইরে যাব না। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো, আর প্লিজ রাইট ইউর নেম, রোল নাম্বার অ্যান্ড সেকশন ইন দ্য কমেন্ট বক্স। আর আজকে আমি তোমাদের 6.2 এর, এবং এখান থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে, এবং একটা করে সিকিউ আসে, এবং এমসিকিউ তো 3-4টে থাকে, একটা করে সিকিউ থাকে। তো এই জন্য আশা করি যে তোমরা এই চ্যাপ্টারটা, আমার যে ক্লাসটা এখন নিব, তোমরা সবাই খুব ভালো করে খেয়াল করবে। তো বাচ্চাদের উপস্থিতি তো আরও বেশি আমি আশা করছিলাম, কম কেন? আমার মনে হয় হবে আস্তে আস্তে, নাকি? সাহেব স্যারকে অনুরোধ করবো একটু অ্যাটেন্ডেন্সটা দেখতে, যে বাচ্চাদের পার্সেন্টেজ যাতে আর একটু বেশি থাকে। আচ্ছা, একজন দেখছো যে আমাদের পড়া ফিনিশ করতে অনেক টাইম লাগবে স্যার। আমরা দেখবো যতটুকু তোমাদের উপরে আমরা ওই জাতীয় বড় প্রেশার ক্রিয়েট করব না, যতটুকু তোমাদের খুব ভালো করে পরীক্ষা হবে সেটার উপরে। তো আমার তো মানে ম্যাথ তো আমাদের শেষই হয়ে গেছে, তাই না? তোমরা কি বলো? সৌরভ স্যার দেখছেন, খুব ভালো কথা। যে আমরা আশা করব যে তোমাদের, আমরা হয়তো ঈদের 1 সপ্তাহ পরে আমরা সিকিউ আমরা পরীক্ষা নিব তোমাদেরকে, এবং টিচার
গিয়ে আমরা অন্য কাউকে দিয়ে দেওয়া, যেহেতু তোমরা টিচারদেরকেই তোমরা ভালো করে চেনো, টিচাররা যাবেন এবং আমিও হয়তো কিছু কিছু বাসায় যাব। আমি ভাবছি এটা আমারও একটা মানে এই যে বাচ্চাদের সাথে আমার দেখা হলো যে আমরা 10 বা 15 জন টিচার আমরা ভাগ করে নিয়ে আমরা তোমাদের বাসাতে গিয়ে আমরা এবং এটা আমরা অন্য কারোর মাধ্যমে পাঠাবো না, এটা আমাদের টিচারদের মাধ্যমে পাঠাবো। হয়তো আমি নিজেও কয়েকটা বাসা নিব যে আমি সেখানে যাব, গিয়ে তোমাদের বাবা মার সাথে আমরা কথা বলে আসব এবং সেই সাথে আমরা প্রশ্ন এবং খাতা আমরা তোমাদেরকে দিয়ে আসব। থ্যাংক ইউ। আজকে যে চ্যাপ্টারটা দেখাবো এইখানে কিন্তু তোমাদের আমি প্রথমে যে আমরা দেখিয়েছিলাম যে আমরা গ্রাফের ক্ষেত্রে this is x prime, this is y, this is y prime। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ডান হাত এবং উপরের অংশটা এটা হবে পজিটিভ এবং বাম হাত এবং আমাদের শরীরের নিচের অংশটা নেগেটিভ। এটাকে যদি একটা মানুষ মনে করো তাহলে মনে করো যে আমি দাঁড়িয়ে আছি। এখন দেখো যে এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে। দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্টকে আমি শুধু কিউ দ্বারা লিখলাম। এটা আমরা কি সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট, দিস ইজ কল্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে দেখো যে এখানে যদি আমি একটা ভ্যালু সাপোজ 1 2 3 1 2 3 4 5, this point is 3 and 5। তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে তোমরা দেখো যে এখানে আমরা প্রথমে x লিখবো পরে y। এই প্রথম কোয়াড্রেন্টে আমাদের দুটোই পজিটিভ ভ্যালু হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে x টা নেগেটিভ, x এর ভ্যালু নেগেটিভ, y এর ভ্যালু হবে পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে তোমরা দেখো x এর ভ্যালু নেগেটিভ, y এর ভ্যালু নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে এসে x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু নেগেটিভ। এটা দিয়ে তোমাদের কিন্তু আমি দেখছি যে অবজেক্টিভে অনেক প্রশ্ন থাকে। এখানে বললো যে একটা পয়েন্ট হয়তো এরকম থাকলো যে 3 0, সেটা 3 0 মানে কি x এর ভ্যালু 3, y এর ভ্যালু 0। তার মানে দিস পয়েন্ট ইজ হিয়ার 1 2 3, দিস পয়েন্ট ইজ 3 0। ওকে, একটা পয়েন্ট বললো এমন হলো যে -5 7। তোমরা প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। ইয়ার -5 মিন্স কি 1 2 3 4 5, এই আর এখান থেকে 1 2 3 4 5 6 7, এই দুটোর যে পারপেন্ডিকুলার এই দিস পয়েন্ট ইজ -5 দেন 7। ওকে, একটা পয়েন্ট আমরা পেলাম যে -4 -4, তো সাপোজ দিস পয়েন্ট ইজ -4 -4। এখানে দেখো -4, দ্যাট ইজ 1 2 3 4, 1 2 3 4। This point, this is -4 -4. Okay, then the another point is +5 -7. The +5 1 2 3 4 5 -7 1 2 3 4 5 6 7, এর perpendicular এই this point is -5 এটা আমাদের প্লাস, আমরা কি -5 -7 ও +7 লিখছি। -5 +7 হলে আমাদের -5 এখানে আসবে। এই দেখো -5 is here 4 5 and +7 মানে এইটা এইখানে, এই যে আমি -5 7 আমি এখানে লিখছি। আর যদি আমি এইরকম লিখলাম যে -5 -7, তাহলে কি হতো দেখো যে এই যে -5 এখানে 1 2 3 4 5 and -7 1 2 3 4 5 6 7, this point
দিস ইজ -5 -7, এটা সাপোজ এই পয়েন্টটা, এই পয়েন্টটা। এই মোটামুটি এখন তাইলে কোনটা কোন কোয়াড্রেন্টে গেলে কি হবে এই জিনিসটা তো তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা, প্লিজ হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি, প্লিজ কমেন্ট বক্সে লেখো। তোমাদের কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে এই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, নইলে আমার কিন্তু একটা ফোন নাম্বার এখানে লেখা আছে। তোমাদের অনেকেই আমাকে পরবর্তীতে ফোন করে, আমি তাদের অ্যান্সার দিয়ে থাকি, অনেকে হোমওয়ার্ক পাঠাও, আমি খুব খুশি হই। তোমাদের যে কোনো প্রবলেম থাকলে প্লিজ আমাকে আমার নাম্বারে তোমরা কল করবে। আর এরপরেও যদি কারোর কোনো ধরে প্রবলেম থাকে, তোমরা রাতে বা এই ক্লাসের পরে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা ফোন দিতে পারো, ফোন দিলে পারে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিব। সাহেব স্যারকে বলছে যে স্যার, আর আজকে হয়তো তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস, এরপরে আমি আগামীকাল থেকে আমি 9-10-এর ওদের এতদিন পরীক্ষা ছিল বোধহয়, ওদের আমি ক্লাস নিতে পারিনি, ওদের ক্লাস নিব। তারপরে তোমাদের সায়েন্সে আমি দেখলাম যে তোমাদের সায়েন্সও খুব বেশি বাকি নেই, তোমরা এর মধ্যে একটু ভালো করে পড়বে, এবং আমার মনে যখন তোমরা পড়ার মধ্যে মানে মন যদি কনসেন্ট্রেট করো, তখন তোমাদের অন্য কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমরা চিন্তা করবেন না। আর সবার উপরে আমাদের সৃষ্টিকর্তা আছেন, উনি আমাদের দেখবেন, আমাদের জন্য যেটা ভালো উনি সেটাই করবেন। তোমরা সবাই তোমাদের মনে রাখতে হবে যে আমাদের যত বিপদ আসুক না কেন, তার মধ্যেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এখন আমি এই যে আমি বোঝালাম, এখন আমি যে আমি আমার হাতে দেখো একটা শীট আছে, এখানে আমি বিভিন্ন বোর্ডের 2015, 15, 16, 17, 18-এর প্রশ্নগুলো আমি লিখে, আমি সেই প্রশ্নগুলো লিখেছি, এই প্রশ্নগুলো থেকে এখন আমি তোমাদেরকে করাবো, এর বাইরে থেকে কিছু আসবে না। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের বাসায় যদি এই জাতীয় কোনো বই থাকে যেখানে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আছে, তোমরা ওই প্রশ্নগুলো সলভ করতে পারো, ওর বাইরে থেকে আর কিছু কিন্তু দিবে না। If x plus 2y equal to 9 and 2x minus y equal to 3, which one is the following will be the value of x and y? Answer A. করো, তোমরা করো তো তাড়াতাড়ি। আমি সাহেব স্যারকে অনুরোধ করবো একটু দেখতে আসি বাচ্চাদের সংখ্যা একটু কম কেন। আমি সাহেব স্যারকে অনুরোধ করবো যে সাহেব স্যার আপনার ক্লাস টিচারদের একটু বাচ্চাদেরকে ফোন করাতে পারেন, বাচ্চাদের সংখ্যা যাতে বাড়ে। সাহেব স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন?
যে অনেকে তোমরা অলরেডি করে ফেলেছো, থ্যাংক ইউ। সোহেল হোসেন নিলয়, আজমাইন লিখেছো অ্যান্সার ডি। মনে হয় বললে তো হবে না আব্বু, অ্যান্সারটা কারেক্ট বলতে হবে। মনে হয় না, ইউ হ্যাভ টু রাইট দ্য কারেক্ট অ্যান্সার। আমার মনে হয় তুমি আবার একটু চিন্তা করো, ডি হবে কি না অন্য কিছু হবে। অনেকে লিখছো সি, সি লিখছে, অনেকেই সি লিখছে। হ্যাঁ, এবং অ্যান্সারটা আসলে তোমরা একটু এগুলো খুব তাড়াতাড়ি চট করে বাঁধো, অ্যান্সারটা সি হবে। কেন হবে তোমরা একটু দেখো তো দেখি আমার কি আছে। যে প্রথমে এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু 9। আমরা দুইটাকে আমাদের দেখো যে এখানে আমরা ওয়াইটা যদি কাটি তাহলে এখানে দেখো মাইনাস ওয়াই আছে, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাইলে দেখো তো কত হয়। দেন 4x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 6। ওকে, দেখো তো আমরা এখন আমাদের অ্যাড করলে আমাদের কেটে যাচ্ছে, অ্যাড করলে 5x is equal to 15, therefore x is equal to 3. Now putting the value of x in যে কোনো জায়গায় বসালে x এর ভ্যালু এটা 3 হলে 3, এই 3 এর পাশে গেলে -3, তার মানে twice y equal to 6, y is equal to 3, তাই তো। আচ্ছা আমি যদি লিখেই করি 3 plus 2y is equal to 9 or 2y is equal to 6, therefore y is equal to 3। তাহলে আমাদের x y এর ভ্যালুটা, তার মানে অ্যানসার সি ইজ দ্য কারেক্ট অ্যানসার। তোমরা সবাই কি ভালো করে বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লেখো। হ্যাঁ, তোমরা অনেকে থ্যাংক ইউ, তোমরা অনেকে লিখছো অ্যানসার সি। ওকে, তারপরে আচ্ছা দেখো কি বলতে, which one of the following points lies on x axis? Answer A 3 3, B -3 5, C 0 4 and D 4 0। তোমাদের কিন্তু একেবারে চট করে পারবে, তোমাদের আই থিঙ্ক 10 সেকেন্ডের বেশি লাগবে না। তো প্লিজ পয়েন্ট বক্সে লিখে জানাও। শাহনাজ আক্তার অ্যান্সার কারেক্ট। আমাদের অনন্য ঋষেন দেবনাথ অ্যান্সার। আব্বু অ্যান্সার একটু আবার চিন্তা করো। অনন্য ঋষেন দেবনাথ আবার একটু চিন্তা করে বলো।
দেখো তো আমি এখানে যদি আঁকি তাইলে দেখো আমি ছোট্ট করে এখানে আঁকি, দেখো আমি এখানে আঁকি, দিস ইজ এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। নাম্বার বলতে তো এক্স এক্সিসের উপরে পয়েন্টস আছে, এক্স এক্সিসটার মানে এইটা, দিস ইজ 0, দিস ইজ অরিজিন পয়েন্ট, এটা হতে হবে 4 0, তবে 1 2 3 4 দিস পয়েন্ট, এটা কোন এক্সিসের উপরে আছে, এটা এক্স এক্সিসের, দিস পয়েন্ট ইজ 4 0, দ্যাটস ওয়াই অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার? এখন ক্লিয়ার তোমাদের কাছে? হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? তোমরা সবাই খুব ভালো করে বুঝছো? The point on the graph of the equation x plus 3y equal to 4. 1, দেখো, the point on the graph of the equation x plus 3y equal to 4, the intersection point is 1 1 2 minus 2 2 and 3 2 3. Which one is correct? Answer A 1 and 2, answer B 1 and 3, answer C 2 and 3, and answer D 1 2 and 3. Please তোমরা লেখো। নুসরাত ইসলাম লাবণ্য, অ্যান্সার কারেক্ট। আমানা পাখি, আজমাইন এহসান, ফারহানা রহমান, এ কে আজাদ, আর মুশফিকা চৌধুরী 1 and 2, এ ইকবাল মাহমুদ, এ আঞ্জুমারা, এ জাকিয়া সুলতানা, এ
সোহেল আহমেদ এ, এটা দেখে না তোমরা সবাই পারছো। আচ্ছা আজওয়াদ বিন মাসুদ, স্যার কোশ্চেন বুঝি নাই। আচ্ছা ঠিক আছে বাবা, এখানে এখানে বলছে হলো এখানে বলছে যে এই যে পয়েন্টটা মানে এই ইকুয়েশন থেকে কোন ভ্যালুগুলো এই হতে পারে। হ্যাঁ, এটা হলো যে এই যে যেমন দেখো যে আমরা যদি x প্লাস 3y ইকুয়াল টু 4, x এর ভ্যালু যদি 1 হয় তাহলে দেখো তো কি হয়, x এর ভ্যালু 1 হলে 1 প্লাস 3y ইজ ইকুয়াল টু 4 or 3y equal to 3, therefore y equal to 1। তার মানে x y এর এই দুটো ভ্যালু হতে পারে, সেটা কি আমরা একটা পেলাম যে 1 হতে পারে। আর একটা ভ্যালু আমরা বলছি কি যে দেখো আমরা ইকুয়েশনটা যদি লিখি x plus 3y equal to 4, x এর ভ্যালু যদি -2 হয় আর y এর ভ্যালু যদি 2 হয় তাহলে দেখো এটা -2 প্লাস 3 টু দা 6 আমাদের কত আসছে, এটা আমাদের 4 আসতেছে। তার মানে আমাদের যদি x এর ভ্যালু -2 y এর ভ্যালু 2 এটা হলেও হবে। এরপরে যে পয়েন্টগুলো আছে যেমন নাম্বার 3 তে আছে কি 2 and 3, দেখো তো দেখি x plus 3y আমাদের হতে হবে 4 হতে হবে। দেখো x এর ভ্যালু যদি 2 হয় 2 plus y এর ভ্যালু 3 হলে 3 into 3 that is 2 plus 9 is equal to 11। তো এইটা তো আমাদের হবে না, আমাদের মান হতে হবে must be x plus 3y equal to 4 হতে হবে। মানে this value is not acceptable here, এটা আমাদের মিলছে। একমাত্র যদি আমাদের the value of xy is 1 1 and the value of xy is -2 2, তাহলে দেন এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। দ্যাটস ওয়াই এই দুটো ভ্যালু আমাদেরকে ইয়ে হবে, আমাদের সঠিক অ্যান্সার হবে। এখন কি তোমাদের ক্লিয়ার? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। একজন লিখছিলা বাবা যে বোঝো নাই, এখন কি বুঝছো তোমরা? আচ্ছা থ্যাংক ইউ, তোমরা লিখছো যে এখন তোমরা বুঝছো। আচ্ছা আমার বিশ্বাস যে তোমাদের গ্রাফের এই জাতীয় প্রশ্ন যদি এখন তোমাদের আসে, আমার বিশ্বাস তোমাদের কোনো অসুবিধা হবে না। এখন আমি এই অন্য যেগুলো এখন যদি ইন হুইচ কোয়াড্রেন্ট দ্য পয়েন্ট অফ -3 -5 ইজ সিচুয়েটেড, আমার বিশ্বাস যে এগুলো এখন তোমরা সবই পারবে। আচ্ছা এখন এই চ্যাপ্টারে অন্য যে অঙ্কগুলো আছে আমরা সেইগুলোতে আমরা যাই। হ্যাঁ, যেমন আচ্ছা এইটা দেখে তোমরা বলতে পারো কি না,
কোয়াড্রেন্টটা আমি কিউ দ্বারা লিখলাম, কোয়াড্রেন্টকে আমি শুধু ই দ্বারা লিখলাম। তো দেখো তো, ইন হুইচ কোয়াড্রেন্ট ইজ দ্য পয়েন্ট 4 - 3 সিচুয়েটেড। দেখি তোমরা প্লিজ, তোমাদের আমার মনে হয় এটা তোমাদের সময় লাগার কথা না, 20 সেকেন্ড, আই থিঙ্ক 20 সেকেন্ড ইজ মোর দেন এনাফ। আচ্ছা, এটা আমরা এরকম হলে যদি একটু কনফিউশন থাকে, তোমরা একে দেখবা, একেবারে জাস্ট একে দেখবা, এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। দেখো এক্স এর ভ্যালু 4, 4 means 1 2 3 4, সাপোজ দিস, and y এর ভ্যালু -3, 1 2 3, that is this point. This point is 4 - 3, তার মানে কি 1 2 1 2 3 4, তার মানে অ্যান্সার হবে কি, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, অ্যান্সার হবে ডি। এবার কি তোমাদের সবার কাছে ক্লিয়ার? আব্বু আম্মু বলো তো। এটা একদম তোমরা যে এক ভুল করে, মানে দেখো যে ফারহানা রহমান যে বলে তুমি দেখো এ হবে কেন বাবা, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ফোর্থ হবে বাবা, ফোর্থ হবে। এখন ক্লিয়ার কি না তোমাদের কাছে, যেটা অ্যান্সার হবে ডি। এখন ক্লিয়ার? তোমরা একজন, আমি বলি যে এ লিখেছিলাম, ফারহানা রহমান, মানে হয়তো তুমি তোমার মায়ের ফোন ব্যবহার করছো ভাই। এখন দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা বাবা, ক্লিয়ার হয়েছে এখন? এই তো সবাই লিখছে, থ্যাংক ইউ। দেখো তোমাদের কোনো জায়গাতে যদি একটু হ্যাভ ইউ ফিল এনি কনফিউশন, যদি কোনো জায়গায় যদি কোনো রকম কনফিউশন থাকে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, অথবা প্লিজ দেখো এখানে আমার তো বিশ্বাস, এই ফোন নাম্বারের কথা আমি তোমাদের এতবার বলেছি যে আমাদের ফোন নাম্বার, আমার ফোন নাম্বার তোমাদের এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর আমার মেইল নাম্বারটা আমি আবার এখানে লিখে দিই তোমাদের, kashem.edu@gmail.com, kashem.stayhome.edu@gmail.com।
এখন প্রশ্ন হলো, প্রশ্নটা আমি এখানে লিখি। ডি অল লিখলাম আমি। If the ages of the father and the son are 65 years and 25 years respectively, then number 1, 5 years ago the ratio of their ages was 3:1. 2, 15 years ago the sum of their ages was 75 years. Number 3, after 15 years father age will be double that of sons. Sons means sons is আমি এখানে এজও লিখতে পারি। এখন দেখো which one is correct? A 1 and 2, B 1 and 3, C 2 and 3 and D all means 1 2 and 3. পুলকের শাহ লিখছে বি 100%, দিদি লিখে দিতে 100% আনসার কারেক্ট। রুমা আক্তার বি, মাইশা, ফামিদা, শিপ্রা ভৌমিক 1 and 3, আচ্ছা অনেকে সি লিখছে। আজওয়াদ বিন মাসুদ, ফারহানা রহমান সি অনেকে লিখছে সি। বি লিখছে বেশিরভাগ। নাসরিন আক্তার বি, আঞ্জুমারা বি, ফারহানা রহমান সি। আচ্ছা সি কেন? এটা আমার মতে তো অ্যান্সার হবে বি। দেখো তো দেখি, আমরা একটু দেখি। If the ages of the father and son are 65 years and 25 years respectively, then 5 years ago the ratio of the age 5 years ago, আচ্ছা 5 years ago father age ছিল 5 years ago father age ছিল 60 আর son age ছিল কত? এ থেকে 5 years 20, that is 3:1। তার মানে 1টা ঠিক আছে, আমাদের 1টা ঠিক আছে, অ্যান্সার 1 ঠিক আছে। 2তে কি বলছে? 15 years ago the sum of the age 70, 15 years ago, 15 years ago বাবার তাইলে কত হবে? 50 হবে, আর সানের 15 years আগে হবে 10, তো দুটি অ্যাড করলে কত হয়? 60। কিন্তু আমাদের আছে কত? আমাদের বলতে 75, তার মানে নাম্বার 2 অ্যান্সার ভুল। নাম্বার 3তে আমরা কি বলছি? নাম্বার 3তে গিয়ে আমরা বলছি যে আফটার 15 ইয়ার্স ফাদার 15 ইয়ার্স 15 বছরের বাবার বয়স হবে 80 সানের বয়স কত আছে? 25 এর সাথে 15 অ্যাড করলে 40, দ্যাট ইজ 2:1। তার মানে 3 ঠিক আছে, 1 ঠিক আছে। তার মানে অ্যান্সার 1 and 3 কোথায় আছে? বি তে। আই থিংক বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার কি তোমরা সবাই বুঝছো ভালো করে? প্লিজ অল অফ ইউ কমেন্ট বক্সে লেখো তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা।
আচ্ছা, আর দুটো আমি সিকিউ করিয়ে এমসিকিউ করিয়ে তারপরে আমি সিকিউতে চলে যাব। আচ্ছা, একটা এর পরেরটা আমি পরে দিছি, আগে তোমরা 9 নাম্বারটা করে ফেলো, তারপরে 10 নাম্বার প্রশ্ন দিব। প্লিজ। না, 16 তো নাই। পেরিমিটার তোমরা 16 বললা কি করে বাবা? অনেকে 16 লিখছো, 16 কেমনে হবে? আমি তো পেরিমিটার চেয়েছি। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন? আমি পেরিমিটার চিন্তা করো। এতো একই আজাদ অ্যান্সার ঠিক আছে, অরিন সাহা অ্যান্সার ঠিক আছে, সৈয়দ মুবাসসির হোসেন অ্যান্সার সি তো তোমার বাবারে, সি তো ব্রেথ বেরোলো, চেয়েছে প্রশ্নে তো চেয়েছে পেরিমিটার। পেরিমিটার একটু আবার চিন্তা করো আব্বু আম্মু তোমরা। অনেকে অ্যান্সার বি বি বি, পুলকেশ সাহা বি, ইশরাত মিলা বি, আজওয়াদ বিন মাসুদ বি। আজকে আজমাইন এবং লাবণ্যর কোনো কথা শোনা যাচ্ছে না কেন? কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না তো। আঞ্জুমারা অ্যান্সার বি, থ্যাংক ইউ।
সৈয়দ মুবাসসির হোসেন, তুমি একেবারে অ্যান্সারই বলছো বেশ। সাবিহা সুলতানা, দিলরুবা ইয়াসমিন বি, আঞ্জুমারা, আজমাইন মুহতাসিম অ্যান্সার বি, থ্যাংক ইউ। ইরশাদ জাহান, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তৌসিফ বাবা, তো তোমাদের যে নামটা ওঠে এই জন্য আমি তো এই নামে বলি, তোমরা মাইন্ড করো না আব্বু আম্মু। আচ্ছা, তার মানে তুমি তৌসিফ, তৌসিফ, ওকে বাবা তৌসিফ। হ্যাঁ, তোমরা এটা সবাই পেরেছো, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমরা বুঝছো তো যে আমাদের যেহেতু আমরা জানি রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কি হবে, লেন্থ ইন্টু ব্রেথ। আমরা ব্রেথটাকে যদি এক্স ধরি তাহলে 36 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 576, therefore x is equal to 576 divided by 36। এটা করলে কত আসবে? 16 আসবে নাকি? তার মানে আমাদের ব্রেথ আসবে 16 মিটার। তাহলে পেরিমিটার কি হবে? পেরিমিটার ইজ ইকুয়াল টু 2 ইনটু আমাদের লেন্থ প্লাস ব্রেথ। এটা করে দেখো, 52 তখন 104 এই মিটার, এটাই অ্যান্সার হবে। থ্যাংক ইউ, তোমরা সবাই বুঝছো তো ভালো করে? ও আচ্ছা, আমি তো আচ্ছা এটার এই তো আছে, আমি তো এটা করে ফেললাম। আচ্ছা, এটা তোমরা কি পেয়েছো? তোমরা লেন্থ পেয়েছো এখানে, লেন্থ পেয়েছো তোমরা, লেন্থ পেয়েছো তোমরা 36 মিটার, আর ব্রেথ পেয়েছো তোমরা 16 মিটার। এর পরের প্রশ্ন যেটা, সেটা হলো নাম্বার 10। এখন এটা ডায়াগোনাল কি হবে? ডায়াগোনাল, এই যে লেন্থ হলো 36 মিটার, ব্রেথ হলো 16 মিটার। নাও হোয়াট ইজ দ্য ডায়াগোনাল অফ দ্য গার্ডেন? আমাদের অনন্য ঋষেন দেবনাথ, তোমার অ্যান্সার ঠিক আছে বাবা। নুসরাত ইসলাম লাবণ্য, তুমি 6.2 কি লিখছো? এখানে তো তোমার অঙ্কের অ্যান্সার লিখতে হবে, 6.2 লিখছো কেন? কার সাথে? আঞ্জুমানা লেখো জানি না স্যার। বাবা ডায়াগোনাল কিভাবে বের করে? তোমাদের তো ডায়াগোনাল দেখে সবাই, মোস্ট অফ দ্য স্টুডেন্ট লিখছে অ্যান্সার ডি, এবং আমারও বিশ্বাস যে অ্যান্সার ডি হবে। দেখো তো, আমি যদি এইটা আঁকি, সাপোজ দেখি এ
16 মিটার। ডায়াগোনাল কেমনে বার করে? এই যে ডায়াগোনাল, এখানে আমরা কি জানি, এটা 90 ডিগ্রি হয় না, তার মানে ABC is a right angle triangle and you can use the formula, you can use the Pythagoras theorem. Pythagoras তার মানে কি হবে? AC square is equal to, আমরা স্কয়ার, তা থেকে আমাদের আমরা একবার এসি লিখে ফেলি। এই যে এসি, এটা করলে পরে একবার এসি তোমার ডায়াগোনাল। এখন এটা বার করলে পরে যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার। এটা ওই 39.3999 এরকম, দ্যাট ইজ 39.4। আই থিংক দিস ইজ এর অ্যান্সার। এখন এই চ্যাপ্টার থেকে যে কোনো এমসিকিউ দিলে এর বাইরে আর কোনো এমসিকিউ নেই। তাহলে তোমাদের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়িয়েছি, সবগুলো অঙ্ক করিয়েছি, এবং এখন আমার বিশ্বাস যে এখান থেকে যদি তোমাদের যে কোনো অবজেক্টিভ আসলে, যে কোনো এমসিকিউ আসলে তোমরা সবাই করতে পারো। তোমরা কি সবাই আমার সাথে একমত? হ্যাঁ, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? তোমরা বলো বাবা, আমি যেটা বলছি তোমরা পারবে সবাই এখান থেকে? বলো তো, এই চ্যাপ্টার থেকে যে কোনো কিছু দিলে তোমরা পারবে তো, না? নুসরাত ইসলাম লাবণ্য একই অ্যান্সার কয়বার লিখতেছে? 1 2 3 4 5, 5 বার না আব্বু, একবার লিখলেই হবে। নুসরাত ইসলাম লাবণ্য, আব্বু একবার লিখলেই হবে। আচ্ছা, তোমরা সবাই পেরেছো। এখন আমি একটা সিকিউ আমি তোমাদের করাবো। এই একটা সিকিউ আমি, তোমরা আর মাত্র 10 মিনিট ধৈর্য ধরো, আমি একটা সিকিউ করাবো এখান থেকে, কারণ বাকিগুলো আমি জানি তোমরা পারবে, কারণ এই চ্যাপ্টারগুলো তোমাদের খুব ভালো করে করানো হয়েছে। আমার বিশ্বাস তোমরা সবাই এখান থেকে পারবে, কারণ এই সিকিউ এর মধ্যে এই চ্যাপ্টার এরা এমন করেছে যে এরা এই এক্সারসাইজ 6 এবং তোমাদের যে অ্যারিথমেটিকের যে এক্সারসাইজ 3, এই দুইটা মিলিয়ে তারা একটা প্রশ্ন করেছে।
এটাতে থাকবে 2 মার্কস। এটাতে থাকবে 4 মার্কস। আর নাম্বার সি, সিটা আমরা উপরে লিখলাম। এটা সেন্টিমিটার ইস, এটা নাম্বার হলো 4। তো খুব ভালো করে দেখো, the length of a rectangular classroom is 10 centimeter more than the breadth and 35 25 आंसर কি आंसर করছে কি आंसर করছে आंसर 35 25 না হ্যাঁ রাজিত লাউ সাহেব স্যার কি ক্লাসে আছেন? সাহেব স্যার বাচ্চাগুলোকে বলেন একটু থাকতে। আব্বু তোমরা কেন চলে যাচ্ছ বাবা? 10টা মিনিট, এটা তো তোমাদের উপকারের জন্যই তো ক্লাসগুলো নেওয়া হচ্ছে বাবা। তোমরা প্লিজ এটা শেষ করে তারপর চলে যাও। তোমাদের থেকে বয়স তো আমার 4 গুণ বেশি বাবা, 4-5 গুণ বেশি। এটা হলেই তোমাদের শেষ। আচ্ছা তোমরা অনেকেই লেন্থ ব্রেথ বের করেছো, থ্যাংক ইউ। তোমরা তাহলে এখন এরিয়া বের করে ফেলো, এরিয়া, এবং তাহলে আচ্ছা তাহলে এখন সিটা হলেই হয়ে যাবে, তাহলে সিটা তোমরা করে ফেলো। তোমরা দেখো এখন এই এরিয়াটাকে ওই এরিয়াটা দ্বারা ডিভাইড করলেই তোমরা পেয়ে যাবে, এবং এটা সহজ। আচ্ছা আজওয়াদ বিন মাসুদ বলছো টু ইকুয়েশন বুঝো নাই। আচ্ছা আমি ইকুয়েশনটা বুঝিয়ে দিচ্ছি বাবা। এই যে ফারহানা রহমান রিকোয়ার্ড স্টোনস বের করে ফেলছো 3500, থ্যাংক ইউ। ফারহানা রহমানের যে মোবাইল থেকে যিনি যে আমাদের যে সন্তানটা ক্লাস করতেছে তার অ্যান্সার কারেক্ট। আচ্ছা একটা আঞ্জুমান লেখছে সিটা পারি নাই, সরি ইট ওয়াজ রং, আই মিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখাই দিচ্ছি। দেখো এখানে কিন্তু তোমরা এই বের করেছো যে এই রেক্টেঙ্গুলারের তোমরা কিন্তু এরিয়াটা তোমরা বের করেছো, সেটা ধরো এরকম যে তোমরা বের করেছো যে এটা 35 আর এটা হয়েছে তোমাদের 25 না। আচ্ছা তাহলে তোমাদের এরিয়া এখানে কত হবে?
এখানে এরিয়া হবে 35 ইন্টু 25, এগুলো হবে স্কোয়ার মিটার। এটা করলে তোমাদের হবে 875 স্কোয়ার মিটার। ওকে, এখন দেখো যে স্টোনগুলো আছে এগুলো কিন্তু 50 সেন্টিমিটার ইচ। সেন্টিমিটারকে তোমাদেরকে মিটার করতে হবে, সেন্টিমিটারকে মিটার করতে হলে কি করতে হবে, 100 দ্বারা ডিভাইড করতে হবে, তার মানে হবে ইচ সেন্টি। এগুলো ছোট্ট ছোট্ট তোমাদের এরকম দিয়ে, তাহলে তাহলে তোমাদের স্টোনগুলো হলো, আমি যদি এইভাবে স্টোনগুলো যদি লিখি, প্রত্যেকটা স্টোনের লেন্থ এবং ব্রেথ ইকুয়াল, কারণ 50 সেন্টিমিটার মিনস 0.5 মিটার, দ্যাট ইজ 0.5 মিটার, 0.5 মিটার, অল সাইড আর 0.5 মিটার। তাহলে এরিয়া কত হবে, এরিয়া 0.5 ইন্টু 0.5, দ্যাট ইজ 0.25 স্কোয়ার মিটার। ওকে, তাহলে টোটাল আমাদের কতগুলো লাগবে সেটা আমরা কি করব, আমরা জাস্ট এই 875 কে আমরা 0.25 দ্বারা ডিভাইড করলে যেটা হবে, আই থিংক সেটাই তোমাদের অ্যান্সার। আমি যদি এইখানে দেখাই তাহলে তোমার নাম্বার অফ স্টোন রিকোয়ার্ড সেটা কি হবে, 875 ডিভাইডেড বাই 0.25। 0.25 এটা উঠাতে হলে 100 দ্বারা মাল্টিপ্লাই করো। এখন দেখো এটা 4, তাহলে আমার লাগবে কত, 5403500, তার মানে আমাদের 3500 এতগুলো আমাদের স্টোন লাগবে। এখন কি তোমরা সবাই ভালো করে বুঝছো? প্লিজ তোমরা সবাই ভালো করে বুঝছো বাবা? তো আজকে এটাই মোটামুটি তোমাদের পরীক্ষার কথা বললাম। এরপরে তোমাদের সাথে হয়তো ঈদের আগে আর দেখা হবে কিনা জানি না, তোমরা আমার জন্য দোয়া করো। আমি তোমাদের হয়তো তোমাদের অনেক গার্জিয়ান তোমাদের সাথে বসে দেখে, তাদেরকেও আমি সালাম জানাচ্ছি যে আমার গার্জিয়ানরা যেন সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে, সবাই আমার জন্য দোয়া করবেন। এবং এরপরে তোমরা যদি আমার ক্লাস যদি চাও, আমি জানি না আমি তোমাদের কতটুকু মানে ক্লাস নিতে ভালো করে নিতে পারছি কিনা জানি না, এটা তোমরা এবং তোমাদের গার্জিয়ানের কাছেই থাকলো। যদি তোমরা আমাকে চাও পরবর্তীতে বললে আমি আবার তোমাদের ক্লাসে আসব। তবে তোমাদের পরীক্ষা হবে ঈদের পরে, যেটা বললাম যে কিভাবে পরীক্ষা হবে সেটা বলেছি, যে টিচার তোমাদের প্রিয় শিক্ষকগণ তোমাদের বাসায় গিয়ে খাতা এবং প্রশ্ন তোমাদের গার্জিয়ানের কাছে, তোমাদের প্যারেন্টসের কাছে বা তোমাদের অভিভাবকদের কাছে দিয়ে আসবেন। তারপর নির্দিষ্ট রুটিন অনুসারে তোমাদের পরীক্ষা হবে। তবে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমরা আশা করি যেন এই ঈদের আগেই যেন আমাদের দেশ থেকে করোনা মুক্ত হয়ে যায়, এবং তোমাদের ঈদের পরপরই যাতে তোমরা সবাই আবার স্কুলে ফিরে আসতে পারো। তা তোমাদের আবারও বলি যে আমার এখানে লেখা আছে স্টে হোম স্টে সেফ, তোমরা বাসায় থাকবে এবং তোমরা গরম পানি খাবে, ভিটামিন সি খাবে, এবং তোমরা যে এখন ক্লাস শেষ হওয়ার পরে তোমরা 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা সাবান দিয়ে এবং হাত ধুবে, এবং হাত ধোয়ার সিস্টেমটা তো তোমরা অনেকবার টেলিভিশনে দেখিয়েছে, তোমরা নিশ্চয়ই তোমরা জানো। এবং তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, তোমাদের সবার জন্য দোয়া করি যেন স্কুল খোলার পর আমি যেন আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে এবং তাদের অভিভাবককে সবাইকে যেন দেখতে পাই, তারা সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। এবং সবাই আমার জন্য তোমরা দোয়া করবে এবং তোমাদের গার্জিয়ানদের বলবে আমরাও যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আজ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া রইল, তোমাদের গার্জিয়ানদের তোমাদের অভিভাবকদের জন্য আমার সালাম রইল। সবাই তোমরা ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তুমি এক মিনিট পরে কমেন্টগুলো লেখা
দেখছি যেহেতু আচ্ছা আসসালামু আলাইকুম।